দেশের ছাত্র জনতার এক দফা আন্দোলনের মুখে যখন স্বৈরাচার সরকারের পতন হয় তখন সারা দেশের মতো যশোরেও পুলিশি কার্যক্রম থমকে যায়, যার কারণে যশোরের বিভিন্ন সড়কে এবং শহর সহ সকল জায়গায় যানজট নিরসনে কাজ করছেন সাধারণ শিক্ষার্থীরা। আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো যে শিক্ষার্থীরা সকাল থেকে এই যানজট নিরসনে কাজ করছে। আপনারা তো সকাল থেকে কাজ করছেন, কেমন কী অবস্থা পরিবেশ? বলতে গেলে বর্তমানের অবস্থায় ভালো, আর এমনি নর্মাল দিন যে অবস্থা থাকে যে আমাদের এই দড়া টানার, সেই তুলনায় আমাদের অবস্থা অনেক ভালো। আর কোনো জ্যাম লাগছে না, অ্যাম্বুলেন্স আসলে আমরা দুইটা রাস্তা অফ করে আমরা অ্যাম্বুলেন্সকে আগে যাওয়ার জায়গা করে দিচ্ছি। ধন্যবাদ। আপনারা শুনছিলেন একজন শিক্ষার্থীর সাথে আমরা কথা বলেছি। এই মুহূর্তে আমরা আরও একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো, তারা কীভাবে এই যানজট নিরসনে তারা কাজ করছেন। বুঝিনি আপনারা কীভাবে কাজ করতে? আমরা একটা টিম গঠন করছি, আমাদের সাথে আনসার আছে, আমরা বিএনসিসি আছি, সাধারণ শিক্ষার্থী আছি, সবাই মিলে একটা টিম গঠন করে আমরা যানজট নিরসনের জন্য কাজ করতেছি। আমাদের চারি সাইডে পুরো যশোরের 10 থেকে 12 জায়গায় আমরা টিম পাঠাইছি। পাঠানোর পরে সবাই যেন যানজট না হয়, মানুষের যেন কোনো ঝামেলা হয় সেজন্য আমরা চেষ্টা করতেছি, মানে সহায়তা করার জন্য যারা যানজট না আসে। ধন্যবাদ। আপনারা শুনছিলেন এই যে শহরের এই ব্যস্ততম জায়গাটি সকাল থেকেই তারা যানজট মুক্ত করে রেখেছেন। আমরা যেটা লক্ষ্য করছি, তারা প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু প্রচণ্ড রোদ উপেক্ষা করেই তারা মূলত তাদের কার্যক্রম পরিচালনা করছেন। আমরা এই মুহূর্তে আমাদের একজন বোনের সাথে কথা বলবো। আচ্ছা, সকাল থেকে তো আপনারা কাজ করছেন, আসলে কীভাবে তাদেরকে আপনারা কন্ট্রোল করছেন? জি, এখন আমরা যে পদ্ধতিতে মনে করেন সবাই মিলে এক পাশ আটকে আরেক পাশ ছেড়ে স্বাভাবিকভাবে চলাচলের জন্য সাহায্য করছি আর কি। জি, ধন্যবাদ। আসলে তারা খুব দক্ষতার সাথেই মূলত তারা এই কাজটি সম্পাদন করছেন। তারা অনেকে জানিয়েছেন যে তাদের কিন্তু এই বিষয়ে আসলে তেমন কোনো ট্রেনিং নেই বা তারা, এবং আমরা যারা কথা বলছি শহরের বিভিন্ন সচেতন মানুষের সাথে, তারাও বলছেন এই শিক্ষার্থীরা কিন্তু মূলত এই রোড মানে তারা কীভাবে কন্ট্রোল করবে তারা মূলত সেটা জানে না। তারা না জানলেও তারা কিন্তু সকাল থেকে তারা ট্রাফিক দায়িত্ব যেভাবে পালন করছেন তাতে যানজট মুক্ত যশোর দেখছেন। আমরা এই মুহূর্তে যশোরের একজন সচেতন নাগরিকের সাথে কথা বলবো, আসলে তিনি কি বলেন এই বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমার কাছে খুব ভালো লাগতেছে অনেক দিন পরে দড়াটানে এসে এত সুন্দর শৃঙ্খলাভাবে আমাদের স্টুডেন্টরা যারা এখনও তাদের জীবন সম্বন্ধে ধারণা নাই, তারা দেশের সিস্টেমটা শিখাই দিচ্ছে যে এই সিস্টেমটা যেন আমাদের পরবর্তী যারা আসবেন বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী এটা বজায় রাখেন, এবং তাদের থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত কীভাবে দেশ পরিচালনা করতে হয়, কীভাবে দেশকে একটা খারাপ থেকে ভালো পর্যায়ে আনতে হয়। এটা আমাদের সকলের প্রত্যেকটা মানুষ আজকে স্টুডেন্ট ছোটো ছোটো স্টুডেন্টরা দেখাই দিচ্ছে কীভাবে বাংলাদেশকে একটা স্বাধীন দেশে রূপান্তরিত করে নতুন বাংলাদেশ আমাদের উপহার দিয়েছে। আমরা চাই দল মত নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আগামীর দেশটাকে আরও উন্নত দেশে পরিণত করে এবং বিশ্বের একটা ভালো পর্যায়ে নিয়ে, এবং দুর্নীতি, সুদ, ঘুষ, নৈরাজ্য এবং খুন খারাপি আগুন দিয়ে সব যে পোড়াই দিচ্ছে এটা যেন না হয়, এই প্রত্যাশায় আগামী দিন ভালো হোক। আসসালামু আলাইকুম। আসলে দর্শক, মানুষ মূলত চাচ্ছেন এখন যে দলমত নির্বিশেষেই একটা এই তরুণ এবং ছাত্রদের সমন্বয়, ছাত্র জনতার সমন্বয় একটি আগামীর সুন্দর বাংলাদেশ যাতে গঠন হয়, এবং এই সুন্দর বাংলাদেশে মানুষ তাদের অধিকার এবং মানুষ ভালোভাবে বেঁচে থাকার যে এই সংগ্রাম যেন আরও ভালো হয়, এই আশাবাদ ব্যক্ত করছে সাধারণ মানুষ। দর্শক, যশোরের দড়াটানা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।